হ্যালো প্রিয় গাইস, আজকে আমরা চলে এসেছি অসাধারণ একটি চমৎকার সুন্দর জায়গায়। সাথে আছে আমার কলিজার টুকরা মেয়ে ও আমার শালি, আমার গিন্নি, আমার দুই বোন, আরও অনেকে আছে আমাদের ক্যামেরার পিছনে। তো অসাধারণ একটি জায়গা দেখি কে কে বলতে পারেন, অনেকেই বলতে পারবেন, প্রায় সবাই জানেন এটা স্মৃতিসৌধ। হ্যাঁ, এটাই জাতীয় স্মৃতিসৌধ। এখানে আমরা চলে আসলাম আজকে একটু ঘুরতে। তো যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার কলিজার টুকরা ছেলেটা, বেবিটা ছিল অদৃশ্য একটি জায়গায়। বলুন তো কোথায় ছিল? তো যাই হোক, ছেলেও ঘুরেছে যেহেতু আমাদের সাথেই ছিল। যাই হোক, অসাধারণ একটি চমৎকার জায়গা। তো চলে এসেছে অনেক রোদ্রের মধ্যে, তো প্রচণ্ড রোদ লাগলো। তো রোদ লাগলে কী করে, আমার মেয়ে শুধু আইসক্রিম খাচ্ছে, পানি পিপাসায় অনেক আনন্দ করতেছে। তখন আমার বেবিটার চুল ছিল অনেক ছোট ছোট, এখন কিন্তু আমার মাইয়ার চুল অনেক বড় বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার কিউট শালিকা, অনেক ভালো, অনেক কিউট, ভালো মনের মানুষ। আমার শালিকার জন্য সবাই দোয়া করবেন। আর আগে আগে যাচ্ছে আমার গিন্নি, দেখুন না জানি কোথায় চলে এসেছে। অসাধারণ চমৎকার জায়গায় এলেও কিন্তু আমি গেমে যাচ্ছি বারবার। আর এখানে আসলেই কিন্তু প্রথমেই আপনাকে ধরবে কিছু ছেলেরা, ধরে আপনাকে হাতের মধ্যে কিছু রং তুলি দিয়ে, পতাকা এঁকে দিয়ে টাকা দাবি করবে। এটাই হচ্ছে তাদের ইনকামের সোর্স, একটা অন্যরকম একটা পদ্ধতি। আসলে কি বলবো আপনাদের, পতাকা আবিষ্কার আঁকিয়ে দিয়ে তারা হাতে নিচ্ছে শত শত টাকা। তো অসাধারণ একটা বুদ্ধিজীবীদের নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের বাংলাদেশে। তো যাই হোক, অনেক সুন্দর লাগলো। কে কে এখানে এসেছেন বা কে কে আসতেছেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে নবীনগর। তো আমাদের টাঙ্গাইল থেকে আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এখন 8 লেনের সড়ক হয়েছে। তো চাঁদ ধরার পরে কিন্তু ফ্লাইওভারের কাজ চলমান। তো এখান থেকে সোজা বাইপেল থেকে সোজা একটু হালকা কিছু দূরে এলে পল্লী পার হলেই কিন্তু নবীনগর। তো অসাধারণ সুন্দর এই মসজিদটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মসজিদ আছে এখানে। গেটের পাশে অসাধারণ সুন্দর মসজিদ। এখানে কিন্তু অনেক কাঠবাদাম, খেজুর গাছ, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় এখানে। তো আমরা এর আগে আইছিলাম না, শুধু বই দেখেছি, ভিডিওতে দেখেছি। তো আজকে নিজ চোখে দেখে গেলাম। তো কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।